নমস্কার, বি মাহাতো জয় ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়ের জন্মভূমিটা দর্শন করতে দেখতে যাব। আমরা বিশ্বদেব চট্টোপাধ্যায় একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন, যিনি এই হুগলি জেলার পান্ডুয়ার সরাই গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা প্রথমে পান্ডুয়া স্টেশনে থেকে সরাসরি আমরা সরাই গ্রামে যাব। সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় 1909 সালে 8ই নভেম্বর জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 8ই আগস্ট 1977 সালে। ভারতীয় সঙ্গীতের খেয়াল, ঠুমরি, নতুন ধরনের সরগম প্রচলন করেছিলেন তিনি। বাংলা রাগ প্রধানের স্রষ্টাও ছিলেন তিনি। সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার ছোটবেলা কেটেছিল এই সরাই গ্রামেই। তার জন্মভূমিটা আমরা দর্শন করাবো। এটি সরাই পোস্ট অফিসের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা সরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের দিকে গেছে, তার পার্শ্ববর্তী যে মাঠটি আছে, সংলগ্ন যে মাঠটি, সেইখানেই তার জন্মভূমিটা ছিল। কিন্তু ছোটবেলায় যখন একটা মহামারী রোগ শুরু হয়, তখন তিনি মায়ের সঙ্গে তার বাকি ভাইদের সঙ্গে পরিবারের সকলের সদস্য নিয়ে তারা কলকাতায় চলে এবং সেখানেই সঙ্গীতের আরাধনা করেন এবং সঙ্গীতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব সুনাম অর্জন করেন। এখনো কলকাতাতে বিশ্বদেব চট্টোপাধ্যায় চ্যারিটেবল ট্রাস্ট, যে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদের সকলকে ঠুমরি, খেয়াল, এই গানের রিহার্সাল, তাদের সঙ্গীত চর্চার ব্যবস্থা করা হয়। এখনও তার সুযোগ্য কনিষ্ঠ পুত্র জয়ন্ত চট্টোপাধ্যায় এই বিশ্বদেব চট্টোপাধ্যায় চ্যারিটেবল ট্রাস্টটিকে পরিচালনা করেন এবং তার কর্ণধার তিনি। আজকে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের নাম হুগলি জেলার সঙ্গীত আরাধনা বা সঙ্গীতের যে একটা বিশেষ জায়গা নিয়ে গেছে, সেই বিশ্বদেব চট্টোপাধ্যায় কিন্তু সরাই গ্রামের মানুষ বা হুগলি জেলার মানুষ কোনোদিন ভুলবে না। সরাই উচ্চ বালিকা বিদ্যালয়, তারই একটি আবক্ষ মূর্তিকে প্রতিস্থাপন করা হয়েছে। যে মূর্তি এই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং মৃত্যুদিনে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এবং একটা অনুষ্ঠানের মাধ্যমেই পালন করা হয়। সেই সময় বিশ্বদেব চট্টোপাধ্যায়ের পরিবারের বর্গরা, তার কনিষ্ঠ পুত্র জয়ন্ত চট্টোপাধ্যায় এবং বাকি তাদের পুত্রবধূরা, শর্মিষ্ঠা ভট্টাচার্য, সকলেই আসেন এবং এই অনুষ্ঠানের মধ্যে সামিল হয়। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের সঙ্গীত অনুরাগের নমুনা আমরা আধুনিক গানও দেখতে পাই। প্রেমেন্দ্র মিত্র তার নামে বিশ্বদেব চট্টোপাধ্যায় পরম বন্ধু ছিলেন এবং ধনঞ্জয় ভট্টাচার্য গঙ্গা জলে গঙ্গা পুজো গানটি তার দ্বারাই করেছিলেন। তার কালোদা রামকুমার চট্টোপাধ্যায় সঙ্গীত জীবনের আদর্শ হিসেবে কালোদা তাকে স্মরণ করেছিলেন। বি বলসারা তিনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের একটি গানে হারমোনিয়াম বাজাতে গিয়ে তার অভিজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং বলেছেন এমন একজন সঙ্গীত লোকের সান্নিধ্য পেয়ে তিনি ধন্য হয়েছিলেন। আজকে সেই সঙ্গীত চর্চা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের গ্রামে আমরা এসে পৌঁছেছি। সেই গ্রাম সুন্দর সাজানো গ্রাম। সেই গ্রামের এখনো গৃহ মাটির গন্ধ, ধানের মোড়ল, সুন্দর পুকুরের পাড়, এখনো সেই গ্রামের সুন্দর যে দৃশ্য
এখনো আছে, এখনো সেই গ্রাম বাংলার সুন্দর পরিবেশের মধ্যে সেই জায়গাটা এখনো অক্ষুণ্ণ হয়ে আছে। আমরা সেই গ্রামে এসে উপস্থিত হয়েছি। এই গ্রামটি বর্তমানে পান্ডুয়ার স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে সরাইতে অবস্থিত। এখানে বিভিন্ন রকমের সারা বছর সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। বিশেষ করে এখানে খুব কালী পুজো, খুবই নাম করা কালী পুজো, যত পুজো মণ্ডপগুলো হয় তার মধ্যে এই সরগ্রামেও হয়। পার্শ্ববর্তী দুর্গা দালান আছে, দুর্গা পুজো হয়। এবং সরাই দুর্গা পুজো খুবই মানুষের কাছে মনের মধ্যে একটা দাগ দিয়ে গেছে। এই দুর্গা সরাইয়ের উত্তর সর্বজনীন দুর্গা কমিটির ঠিক মণ্ডপের ঠিক সামনে যে মাঠটি, এই মাঠটি হলোই সঙ্গীত শিল্পী, সঙ্গীত আচার্য, খেয়াল সম্রাট, ঠুমরি সম্রাট বিশ্বদেব চট্টোপাধ্যায়ের জন্মভিটা। এইখানেই বিশ্বদেব চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলায় এখানে কাটিয়েছিলেন। কালে বিবর্তনে এখন তার বাড়ি এখন আর নেই। সেই জায়গাটা শুধু বর্তমান, এই জায়গাটাতেই তার জন্মস্থান। চ্যানেলটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার জানিয়ে সবাইকে